কেরালা কর্ণাটক সীমান্তের অভিশপ্ত যক্ষী। কেরালার পালঘাট এবং কর্ণাটকের সীমান্তের এক নির্জন পাহাড়ি রাস্তা দিয়ে এই গল্পের শুরু। এই রাস্তা দিয়ে যারা রাতে যাতায়াত করেন তাদের কাছে এক অদ্ভুত এবং ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনা যায়। এক রহস্যময়ী সুন্দরী। প্রায় কয়েক দশক আগের কথা। রবি নামে এক ট্রাক ড্রাইভার এক রাতে কেরালার জঙ্গলঘেরা রাস্তা দিয়ে মহীশূরের দিকে যাচ্ছিলেন। রাত তখন প্রায় 1টা। চারদিকে ঘন কুয়াশা আর ঝিঝি পোকার শব্দ। হঠাৎ হেডলাইটের আলোয় রবি দেখলেন রাস্তার ধারে সাদা শাড়ি পরা এক অপরূপ সুন্দরী নারী দাঁড়িয়ে আছেন। তার হাতে একটা ছোট্ট সাদা জুঁই ফুলের মালা। নির্জন এই জঙ্গলে এত রাতে একজন নারীকে একা দাঁড়িয়ে থাকতে দেখে রবির মনে সন্দেহ হলেও দয়াপরবশ হয়ে তিনি ট্রাক থামালেন। নারীটি খুব শান্ত গলায় বললেন যে তার গ্রাম কয়েক মাইল দূরে এবং তাকে সেখানে পৌঁছে দিলে তিনি খুব কৃতজ্ঞ থাকবেন। 2 অদ্ভুত গন্ধ ও অদৃশ্য পায়ের শব্দ। নারীটি ট্রাকের ক্যাবিনে বসতেই চারপাশ এক তীব্র জুঁই ফুলের গন্ধে ভরে গেল। রবি লক্ষ্য করলেন মেয়েটি একদম চুপচাপ। তিনি কথা বলার চেষ্টা করলে সে শুধু মৃদু হাসছিল। কিছুক্ষণ পর রবির মনে হলো মেয়েটি যেখানে বসে আছে সেখান থেকে কোনো কথা নয়, বরং এক অদ্ভুত হাড় চিবানোর মতো ক্যাচক্যাচ শব্দ আসছে। সেই সময় রবির চোখ গেল পাশের লুকিং গ্লাসে। আয়নায় তিনি মেয়েটির প্রতিফলন দেখতে চাইলেন, কিন্তু দেখলেন পাশের সিটটা একদম ফাঁকা। অথচ তার পাশেই কেউ একজন বসে আছে এবং সিটটা বসে যাওয়ার কারণে দেবে আছে। রবির কপালে ঘাম জমতে শুরু করল। তিনি সাহস করে নিচের দিকে তাকালেন এবং দেখলেন মেয়েটির পা দুটো উল্টো দিকে ঘোরানো। 3 সেই রক্তমাখা হাসি। ভয়ে রবির হাত কাঁপতে শুরু করল। তিনি ব্রেক কষার চেষ্টা করলেন, কিন্তু ট্রাকটি থামল না। তখন সেই নারীটি তার দিকে ধীরে ধীরে ঘাড় ঘোরাল। এবার আর তার সেই সুন্দরী মুখ নেই। তার চোখ দুটো আগুনের গোলার মতো লাল, আর মুখ দিয়ে লম্বা লম্বা দাঁত বের হয়ে আছে। সে অমানুষিক স্বরে হাসতে হাসতে বলল, আমাকে কি তোমার গ্রামে নিয়ে যাবে না? রবির আর কিছু মনে নেই। পরদিন সকালে রাস্তার ধারের এক খাদে ট্রাকটি বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায়। রবি অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন, কিন্তু তার সারা শরীরে ছিল গভীর নখের আঁচড়। 4 যক্ষীর বাস। স্থানীয় তান্ত্রিকদের মতে ওই অঞ্চলে যক্ষী, এক ধরনের অশরীরী সত্তা, বাস করে। লোককথা অনুযায়ী কোনো এক অতৃপ্ত আত্মা যখন প্রতিহিংসা নিয়ে ফিরে আসে, তখন সে সুন্দরী রূপ ধরে পুরুষদের বিমোহিত করে নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাদের রক্ত পান করে। আজও সেই বিশেষ রাস্তায় রাতে একা যাতায়াত করতে দেখলে স্থানীয়রা সাবধান করে দেন। মানুষ বলে আজও মাঝরাতে জুঁই ফুলের তীব্র গন্ধে বাতাস ভারী হয়ে উঠলে বুঝতে হবে যক্ষী তার শিকার খুঁজছে।